রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকটির পর থেকেই সারা বিশ্বের মানুষের একটি বিষয় জানার ছিল, আর তা হলো কার জয় হলো। যদিও কোনো সিদ্ধান্ত ছাড়া আপাতত বৈঠক শেষ এমন খবরই দেওয়া হয়েছে, তারপরেও রুশদের কাছে এর ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। গার্ডিয়ান পত্রিকা লিখেছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাশিয়ার নেতা কোনো ছাড় দেওয়া ছাড়াই তার প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আর ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করা সত্ত্বেও এখন কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন না। মস্কো এটি উদযাপন করছে। কঠোর দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে বলেছেন, এই বৈঠক প্রমাণ করেছে কোনো শর্ত ছাড়াই আলোচনা হতে পারে। পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির জ্যেষ্ঠ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিশাস মনে করেন, আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদী ও ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে। তিনি এই শীর্ষ সম্মেলনকে রাশিয়ার সফলতা এবং ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের পরাজয় হিসেবে চিত্রিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কথাতেও অনেকটা সেই আভাস। তিনি বৈঠক শেষে গণমাধ্যমে ইউক্রেনের উদ্দেশ্যে বলেছেন, রাশিয়া খুব বড় শক্তি, ইউক্রেনের উচিত রুশদের প্রস্তাবে রাজি হওয়া। এদিকে আমরাও দেখলাম শুক্রবার আলাস্কায় বহু প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন শেষে পুতিন ও ট্রাম্প উভয়ই এই বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। দুই নেতা প্রায় 3 ঘন্টা ধরে বৈঠক করেছেন, তারপর গণমাধ্যমের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে যার যার উড়োজাহাজে চড়ে বাড়ি ফিরে গেছেন। রুমি নোমান, ডেইলি সান।